হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যাব আমরা সকাল সকাল কোথায় তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু এটা হলো সারপ্রাইজ। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো তোমরা যে কোথায় যাচ্ছি। চলে এসেছি স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে যাব সেই গন্তব্যস্থলে। তো চলো পুরোটা দেখতে থাকো। এখন চলে এসছে, চলো আমরা উঠবো। আমরা উঠে গেছি, এখন যাবো আমাদের গন্তব্যে। চলো যাওয়া যাক। আমরা নেমে পড়েছি এখন স্টেশনে, আর দেখতে পাচ্ছ স্টেশনে খুবই ভিড়। হ্যাঁ, আমরা চলে এসেছি সেই তারকেশ্বরের মন্দিরের কাছে। স্টেশনে দেখতে পাচ্ছ তারকেশ্বরে চলে এসেছি স্টেশনে, আর স্টেশনে খুবই ভিড়। আর এখানে থেকে যদি তোমরা মন্দিরে যেতে চাও, তো এখানে দেখবে অনেক পান্ডা থাকে, তাদের সাথে বেচে তোমরা সেই মন্দিরে যেতে হবে। তো চলো, আমাদের সাথে অলরেডি পান্ডা লেগে গেছে পিছনে। দেখো কি করে ওরা। বাবার ভালো হবে দাদা, আসা যাওয়া করবেন, বাচ্চাখানা নিয়ে যাবেন, এটাই চাইবো আমাদের এখানে। দাদা মন্দিরে যাবো না আমরা, দর্শন করে চলে যান, কোনো ভাড়া লাগে না। অনেকে বাবার আপনি আপনার টাইম নষ্ট করছেন, একদিকে অন্য মন্দিরে যাবো না। আপনি বেকার এগোচ্ছেন, মন্দিরে যাবো না দাদা। না না দাদা, মন্দিরে যাবো না। না মন্দিরে আমি কোথাও যাবো না। এখানে আসলেই, এই স্টেশন নামলেই এরা এরকম সবাই শুরু করে দেয়। চলো আমরা যাবো। কত লাইন স্টেশন থেকে নেমে। স্টেশন 10টা বাজে, সবাই যাচ্ছে। এই দিকটায় মন্দির, পুরোটা যে মন্দিরের রাস্তা, সাইডে দোকান। তোমরা বন্ধুরা যদি তোমরা আসো, তাহলে কখনো পান্ডাদের পাল্লায় পড়বে না। তোমরা বুঝে শুনে এসে এখানকার পুরো দেবে, কারণ পান্ডাদের পাল্লায় পড়লে ওরা অনেক টাকা নিয়ে নেয়। কারণ এখানে পান্ডারা খুবই টাকা বেশি নিয়ে নেয়। সেই জন্য আপনাদের এটা বলে রাখলাম, যখনই আসবেন সাবধানে থাকবেন এখানে, তাহলে আপনাদেরও সুবিধা হবে। এসেছি সেই মেন গেটের সামনে, আর এই গেটটির অনেক হিস্ট্রি আছে। যে এই গেটটিকে বলা হয় হাতিগলা গেট, কারণ এখানে রাজারা যখন সেই রাজবাড়িতে যেত, তখন এই বড় বড় হাতিগুলো এই গেটের তলা থেকে যেত, সেই জন্য এই গেটের নাম হয়েছিল হাতিগলা গেট। তো দেখতে পাচ্ছ গেটের সামনে আমরা, আর ঢুকেই এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। এখানে বিভিন্ন রকম গাড়ি পার্কিং করা হয়, 4 হুইলার 2 হুইলার এখানে সব আছে। এখানে বিভিন্ন প্রাইজও আছে। মন্দির এখন বন্ধ, 10টা থেকে মন্দিরটা বন্ধ হয়ে যায়, আর 11টার সময় খোলে। তো তোমরা যখনই আসবে মন্দিরটা ভেবেচিন্তে আসবে, টাইমিংটা দেখে আসবে, যে পুজো যখন দেবে 10টা থেকে 11টার মধ্যে ঢোকার চেষ্টা করবে না, 11টার পরেই তোমরা ঢোকার চেষ্টা করবে। তো চলো আমরা আবার মন্দিরের দিকে যাব। মন্দির যেতে যেতে অনেক দোকানপালা আপনারা দেখতে পাবেন, আর এই দোকান থেকেই আপনার বিভিন্ন রকম ডালা নিতে পারবেন, আর এই ডালা দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া যাবে। অথবা আপনারা যখন প্রসাদ বাড়ির জন্য নেবেন, এইখান থেকেই আপনারা নিতে পারেন। আর এখানে দু সাইডে অনেক খাবারের দোকান আছে। এই খাবারের দোকানে আপনার নিরামিষভোজী অনেক রকম খেতে পারবেন। আর এখানে আচার তো খুবই সুন্দর দোকান এখানে পাওয়া যায়। আমরা যখন গেছিলাম তখন এখানে রাস্তা তৈরি হচ্ছিল মিডল থেকে, তো খুবই অসুবিধা হচ্ছিল এই রাস্তাগুলোর জন্য। আর দূর থেকে সেই বাবার মন্দির দেখতে পেলাম। এখানে চারিদিকে সিসিটিভি দিয়ে ভর্তি আছে এখানে পুরোটাই। আর এখানে দেখতে পাচ্ছি এবারে আমরা যাব সেই দুধ পুকুরের দিকে। আর এই মানা যায় যে এই দুধ পুকুরে যারা ভক্তগণ আসে, তারা এখানে স্নান করেই বাবার পুজো করে, কারণ এই দুধ পুকুরে সবাই আশীর্বাদ প্রাপ্ত করে পুরো শুদ্ধ হয়ে এই মন্দিরে পুজো দিতে যায়। তো চলো আমরাও এই দুধ পুকুরে আমরা একটু জল নিয়ে আমরা আবার পুজো দিতে শুরু করব। আর দেখতে পাচ্ছ যে দূরে বাবার মন্দিরের চূড়াটি দেখতে পাওয়া যাচ্ছে, কত সুন্দর এখানে লাগছে। আর এই মন্দির, এই দুধ পুকুরে পুজো স্নান করে সবাই ডন্ডি কাটতে কাটতে পুরো মন্দিরটা পরিদর্শন করে বাবার পায়ে আর মাথায় জল দেয়।
এই মন্দিরে যখন শ্রাবণ মাসে যখন ভক্তদের খুবই ভিড় হয় তখন বাবার মাথায় সবাই সামনে গিয়ে জল দিতে পারে না, চোঙের মাধ্যমে এখানে জল দেওয়া হয়। আর সামনে দেখতে পাচ্ছ ধূপের জায়গা, এখানে সব ভক্তগণ বাইরে থেকে ধূপ ধুনো দিয়ে এখানে পুজো করে। আর এই রাস্তা দিয়েই বাবার মাথায় জল দিতে সবাই যায়। আর এই মন্দির নিয়ে অনেক হিস্ট্রি আছে, যেটা তোমরা অবশ্যই অন্য কোনো চ্যানেলের মাধ্যমে, অন্য কোনো গল্পের মাধ্যমে শুনেছো। আর এখানকার যারা অনেক কেউ বাড়িতে বসে দর্শন করছো, তো তোমরা অবশ্যই এই মন্দির প্রাঙ্গণটা আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দর্শন করতে পেরেছো। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আর জানাবে। আর সবাই বলবে জয় ভোলে বাবা। মন্দিরে সবসময় একটা জিনিস শোনা যাবে যে এখানে তোমরা সব কিছু তোমাদের নিজের দায়িত্বে, মানে বিভিন্ন রকম সোনা দানা সব কিছু তোমরা ফোন নিজের দায়িত্ব রাখবে, কারণ এখানে খারাপ লোকও অনেক কেউ আসে এগুলো নেওয়ার জন্য। লাস্টে যাওয়ার সময় আমরা আরেকবার সেই দুধ পুকুরের পুরোটা আমরা দেখব। দেখতে পাচ্ছ কত বড় এই দুধ পুকুর। আর দুধ যখন ভিড় হয় শ্রাবণ মাসে তখন এই রাস্তা দিয়েই সব ভক্তগণরা আসে। আর এখানে যে ডালাগুলি আছে সেই ডালাগুলি এখানকার বিভিন্ন রকম দাম আছে, এখানে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, আরও বিভিন্ন রকম দাম আছে এখানকার ডালা। এতে থাকে ফুল, গঙ্গার জল দিয়ে এইগুলো দিয়েই বাবার মাথায় জল ঢালা হয়। আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানকার যে ডন্ডি কাঠে এইভাবে পরিবেশটা তৈরি করেছে এই পুকুরের পাশ দিয়ে। তোমাদেরকে আগে বলেছিলাম যে বাচ্চাদের ন্যাড়া করা হয়। দেখতে পাচ্ছ এই যে মন্দিরের সামনেই দেখবে একটা ধূপ ধুনোর জায়গা আছে দেওয়ার, তার সামনেই এইখানকার ন্যাড়া করার জায়গাটা আছে। তোমরা যদি আসো এখানকার সব রকমভাবে ব্যবস্থা তোমরা পাবে। আর এই জায়গাটাই খুবই সুন্দর লাগে। এখানে তোমরা যদি হাওড়া দিয়ে আসতে চাও তো তারকেশ্বরগামী, গোঘাটগামী যে ট্রেনগুলি আসে প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর এই ট্রেনগুলি আসে, তোমরা এটা ধরে চলে আসতে পারো তারকেশ্বরে। আর শিয়ালদা দিয়ে এখন আমরা বাড়ির থেকে যাব, তার আগে কিছু খাওয়া, কারণ সকাল থেকে উপোস আছি, তো এখন কিছু খেতে হবে। তো চলো কিছু খাবো, তারপর আমরা আবার বাড়ির দিকে পৌঁছাবো। চারিদিকে দোকান। খুব ভালো হবে, নদীর পরে রসগোল্লা কাটতে আসবেন। খেয়ে দেখুন।